দেখুন বন্ধুরা, তাহলে বিনা পরিশ্রমে কত সুন্দর আমি মাত্র 500 গ্রাম লবণ দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, নেহাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াই কিভাবে পরিষ্কার করতে হয়। সে গ্যাসে রান্না করুন আর উনুনে রান্না করুন। গ্যাসে রান্না করলে একটা তেল পড়তে পড়তে একটা চিটচিটে ভাব আসে, সেটা আমি হাতের সাহায্য ছাড়া মানে হাত দিয়ে মাজা ঘষা করব না, এইভাবে পরিষ্কার করব। বা উনুনে রান্না করলে যে কড়াইটা কালো হয়ে যায়, একদম তেল পড়ে খুবই নোংরা হয়ে যায়, সেই কড়াইটা কিভাবে পরিষ্কার করতে হয় আমি হাত দিয়ে কোনো মাজা ঘষা করব না, বিনা হাতেই আমি কিভাবে কড়াইটা পরিষ্কার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই কড়াইটা পরিষ্কার করার জন্য এখানে একটা আমি কড়াই নিয়েছি। আর দেখুন কড়াইটা তেল পরে কতটা নোংরা হয়ে গেছে কড়াইটা। আর এদিকে আমি লবণ নিয়েছি, একদম কম দামা লবণ যেটা, সেই লবণটাই আমি নিয়েছি। এখানে মানে 1 কেজির কম হবে, 1 কেজি লবণ থেকে হাফ নিয়েছি, হাফ কেজি লবণ হবে। এই লবণটুকু হলে হয়ে যাবে। আমি কড়াইটা নিয়েছি, এই কড়াইটা আমি এই পিছনটা মাটি দিয়ে লেপ দিয়ে নিয়ে আসবো। এই নিয়েছি, মাটিটা জল দিয়ে একটু নরম করে মেখে নিব। এই কড়াইয়ের পিছনটা এইভাবে লেপ দিয়ে নিব মাটি দিয়ে। এখন বন্ধুরা, মাটি দিয়ে কড়াইটা লেপে নিয়ে এসেছি। এখন আমি উনুনে বসিয়ে দেব। উনুনে বসিয়ে দিলাম, দিয়ে কড়াইটা একটু গরম করে নিব। বন্ধুরা, কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু খুব গরম হয়ে গেছে। আর এই যে লবণটা যে আছে, আমি 500 গ্রাম লবণ নিয়েছি, এই লবণটা আমি কড়াতে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে এই লবণটা দিয়ে আমি কড়াটা পরিষ্কার করছি, এই লবণটা আমরা কি করব। কিন্তু হ্যাঁ, এই লবণটা কিন্তু খাওয়া যাবে না। এই লবণটা আপনারা গরুকে দিয়ে দিতে পারবেন, বা যারা শহরে বাস করেন তারা তো গ্যাসে রান্না করেন, তাদের কড়াই কিন্তু এরকম নোংরা হয়ে যায়। তখন আপনারা এই লবণটা আপনারা লেট্রিনে ব্যবহার করতে পারবেন। অনেক সময় লেট্রিন কিন্তু ভরে যায়, তখন কিন্তু আর বাজে গন্ধ বের হয়ে যায়, তখন কিন্তু আপনারা এই লবণ ব্যবহার করতে পারেন। তখন এই লবণটা আপনারা এই লেট্রিনে ফেলে দিবেন, কোনো অসুবিধে নেই। আর যাদের গরু আছে তারা তো গরুকে দিয়ে দিতে পারবেন। এই দেখুন 4-5টা কড়াতে এভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি এভাবে অনবরত জাল দিতে থাকবো, আর একটু পরপর আমি এই হাতা দিয়ে নাড়াচাড়া করে দিব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি এই যে এভাবে লবণটা ছড়িয়ে দিয়েছিলাম, আর কিন্তু অনবরত এভাবে জ্বালানি দিয়ে আমি কিন্তু এভাবে জাল দিচ্ছি। এখন আমি এই লবণটা এইভাবে একটা খুন্তি দিয়ে এইভাবে তুলে দিব। এই দেখুন শক্ত হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে এভাবে লবণগুলো ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে এভাবে খুন্তি দিয়ে লবণগুলো আমি গুঁড়ো করে দিব। শক্ত হয়ে গেছে। ওরা এই দেখুন, আমি কড়াতে এভাবে লবণ দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু এভাবে অনবরত জাল দিচ্ছি, আর এভাবে একটা খুন্তি দিয়ে এইভাবে লবণটা চারপাশে ছড়িয়ে দিয়েছি। আর কিন্তু আমি এইভাবে কড়াইটা এপাশ ওপাশ করে দিয়েছি, তার কারণ যে চারপাশে যে নোংরাগুলো ছিল এই নোংরাগুলো ওঠার জন্য। আর দেখতে পাচ্ছেন এই যে কালো যে নোংরাগুলো আছে, এগুলো কিন্তু উঠে যাবে আমি যদি মানে ওই কড়াইটা এইভাবে দিয়ে দিই, তবেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, আর তা থেকেও মানে সন্ধ্যা হয়ে গেছে, ততটা আমার সময় নেই। আর আপনারা কড়াই যদি ওইভাবে পরিষ্কার করতে চান, তাহলে কিন্তু আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে করে নিতে পারেন। আর এপাশ ওপাশ যদি নোংরা থাকে, আপনারা লবণটা এভাবে কড়াইটা এভাবে কাট করে নেবেন। এইভাবে একটু ঢালু করে নিয়ে আপনারা লবণটা এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন যে কড়াতে যে নোংরাগুলো ছিল আর লবণে উঠে গেছে, আর লবণটাও দেখুন কতটা এই যে কালো হয়ে গেছে। আপনারা যত পারবেন, যদি আপনারা ভাবেন যে আমি অনেক সময় ধরে লবণটা কড়াতে এভাবে রেখে জাল দেবো, তাহলে কিন্তু কড়াটা আরও পরিষ্কার হয়ে যাবে। মানে যতটুকু হয়েছে তার থেকেও আরও পরিষ্কার হয়ে যাবে। যতটুকু জাল করবেন সেইভাবে কিন্তু নোংরাটাও বেশি করে উঠে যাবে। তা দেখুন কড়াটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে।
আমি এইভাবে একটু নাড়াচাড়া, লবণটা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখুন পরিষ্কার কিন্তু হয়ে গেছে আমার বিনা পরিশ্রমে। হাত দিয়ে কোনো মাজা ঘষা, কোনো ছাপ সাবান কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয়নি। আমার বিনা পরিশ্রমে মাজা ঘষা ছাড়াই কত সুন্দর আমি কড়াটা সহজেই পরিষ্কার করে নিলাম। হাতে না কোনো কালি লাগলো, না কোনো কিছু পরিশ্রম লাগলো, বিনা পরিশ্রমে হয়ে গেছে। আমি আর একটু এভাবে জাল দিয়ে আর একটু কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমার কড়াই পরিষ্কার একটা হয়ে গেছে। এখন আমি এই কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। বন্ধুরা, লবণটা একটা থালায় আমি ঢেলে নিব। আর লবণও কিন্তু প্রচণ্ড গরম, আর কড়াটাও কিন্তু খুব গরম। আমি এই কড়াটা একটু ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এনে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, কড়াইটা আমি ধুয়ে নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন এই যে একটু কালো যে আছে, এই কালোটা কিন্তু থাকবে না। মানে অন্য একটা বড় যে এরকম কড়াই থাকবে, সেটাতে লবণ দিয়ে এটা একটু এইভাবে লবণে ডুবিয়ে যদি দেওয়া যায়, অল্প একটু জাল দিলে পরে এই যে এই কালিগুলো এগুলোও কিন্তু উঠে যাবে। আমি এটা করে দেখাতে পারিনি, তার কারণ সন্ধ্যা লেগে গেছে, এখন 5টা বাজে। আর তার জন্যই আর করতে পারছি না, অন্ধকার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি হাতে কোনো মাজা ঘষা করিনি, তাতেই দেখুন একদম উপর নিচ একদম কড়াইটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তাহলে বিনা পরিশ্রমে কত সুন্দর আমি মাত্র 500 গ্রাম লবণ দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম উনুনে দিয়ে। আর এই যে লবণটা আছে, এই লবণটা এখন আমার মানে বাড়িতে গরু আছে, গরুকে দিয়ে দিলে ঠিক লবণটা খেয়ে নেবে। এই লবণটা আমি ফেলে দিব না, যেহেতু পয়সা দিয়ে কেনা জিনিস, সেটা তো আর ফেলে দেওয়া যাবে না। আর আপনারা লবণটা সবসময় একদম যে কম দামের লবণটা আছে সেই লবণটাই কিনে নেবেন। এখানে দামি লবণ কেনার কোনো প্রয়োজন হবে না। তোরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।